আহ, নেতানিয়াহুর মৃত্যুর খবর কি? এটা তো বললাম। ইরানের জেনারেল কিয়ানির কি খবর জানি না। হামাস বলছে গাজা ঢুকলে ইসরায়েলের কবর, ফল আমরা সবাই জানি। আমার নাম সোহেল, আমি আপনার ইউটিউব চ্যানেলে খবরগুলো দেখি। ছয় আঙ্গুলের রহস্য কি মনে হয়? এটা আসলে ছয় আঙ্গুলের রহস্যটা দুই দিক থেকে হতে পারে। একটা হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, যদি এআই হয় তাহলে ছয় আঙ্গুল হতে পারে। আরেকটা হচ্ছে যে আসলে অনেক সময় ভিডিওতে এই যে কথা বলতেছি, এরকম ভিডিওতে যদি আমি হাত নাড়াই এবং রেজুলেশন যদি কম থাকে, তখন এটা মানে 4 আঙ্গুলকে 5 আঙ্গুলের মতো দেখা যেতে পারে, 2 আঙ্গুলকে 3 আঙ্গুলের মতো দেখা যেতে পারে, 3 আঙ্গুলকে 2 আঙ্গুলের মতো দেখা যেতে পারে। এটা অনেক সময় হয়। হামাসের কি অবস্থা? হামাসের পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে যে হামাস ইরানকে আহ্বান জানাচ্ছে ইরান যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে আক্রমণ না করে। এটা নিয়ে অনেকের অনেক বক্তব্য যে আসলে হামাস এরকম কথা বলে নাই, তারপরে হচ্ছে হামাস এরকম কথা বলার মাধ্যমে আসলে ইরানের সাথে বেইমানি করছে, এরকম অনেকগুলো কথা। কিন্তু আপনি যদি বাস্তবিক দিক থেকে দেখেন, হামাসের আসলে এই কথাটার মূল যে ভিত্তিটা ছিল হচ্ছে ইরান প্রতিবেশী দেশগুলোর উপরে আক্রমণের ক্ষেত্রে যেন বাছ বিচার করে। যেমন ধরেন, যদি এরকম হয় যে কাতারের সামরিক ঘাঁটিতে তুমি আক্রমণ করো, কিন্তু কাতারের অন্য কোনো স্থাপনায় আক্রমণ করিও না, কারণ হচ্ছে কাতার হামাসের জন্য একটা বড় ধরনের সাপোর্ট, বিশাল এক সাপোর্ট, মানে এককভাবে বলা যায় যে কাতার এক বিশাল সাপোর্ট। সুতরাং হামাস চাইবে না যে হচ্ছে কাতার এখানে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হোক, বড় ব্যাপারে মানে বিশালভাবে ক্ষতিগ্রস্ত হোক, অথবা ইরানের সাথে কাতারের সরাসরি একটা যুদ্ধ লাগুক। একইভাবে ওমান এই যুদ্ধের জন্য মধ্যস্থতা করছে, করার চেষ্টা করছে। সুতরাং হামাস যে বিবৃতিটা দিয়েছে সেটা হচ্ছে এরকম যে ভাই তুমি অন্তত সবগুলো প্রতিবেশী দেশে এইভাবে আক্রমণ করো না, কথাটা হচ্ছে এরকম। এখন সে বলছে যে প্রতিবেশী দেশগুলোতে যেন আক্রমণ না করে, এটা হচ্ছে তার পক্ষ থেকে বলেছে। মধ্যপ্রাচ্য থেকে কি আমেরিকার সৈন্যরা চলে যাবে? মধ্যপ্রাচ্যের সরকার